আসসালামু আলাইকুম। কোড স্টেশনে আপনাদের স্বাগত। আজকের এই পর্বে আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্ট সম্বন্ধে আলোচনা করব। স্ক্রিনে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছেন। প্রশ্নগুলি হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্ট কি, ভার্চুয়াল এনভায়রনমেন্টের প্রয়োজনীয়তা কি, কিভাবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করব, কিভাবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট ডিলিট করব, কিভাবে ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট করব এবং ডিঅ্যাক্টিভেট করব। আপনার যদি এই প্রশ্নগুলো জানার আগ্রহ থাকে তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো চলুন প্রথমে আমরা একটি ফোল্ডারে যাই, যে ফোল্ডারে আমরা আমাদের প্রজেক্ট তৈরি করব। তো জ্যাঙ্কো প্রজেক্টস নামে যে এই ফোল্ডারটি, এই ফোল্ডারের ভিতরেই আমি এই পুরো সিরিজটির সবগুলো কাজই মোটামুটি এখানেই করব। তো এখানে একটি ফোল্ডার রেখেছি, একদম এমটি ফোল্ডারটা রিনেম করে দিই, নাম দিলাম কোড স্টেশন। এখন আমরা এই ফোল্ডারের ভিতরে যাব এবং এখানে সিএমডি ওপেন করব। আচ্ছা, বলে রাখি, আপনি যখন কোনো ফোল্ডারে থাকবেন তখন সেই ফোল্ডারে থাকা অবস্থায় লোকেশন বার বা অ্যাড্রেস বারে এখানে ক্লিক করে যদি সিএমডি লেখেন তাহলে আপনার কমান্ড প্রম্পটই ওপেন হয়ে যাবে এবং সেই লোকেশনেই ওপেন হবে। আচ্ছা, এখানে আমরা এখন ভার্চুয়াল এনভায়রনমেন্টটা আগে ক্রিয়েট করি, তারপরে আমরা বলবো এটা কি, কেন কি প্রয়োজন। তো ভার্চুয়াল এনভায়রনমেন্টটা ক্রিয়েট করার কমান্ড হচ্ছে গিয়ে python -m venv myvenv। এখানে মাইনাস আপনার মেমরি লোকেশন করা হয়েছে। venv হচ্ছে ভার্চুয়াল এনভায়রনমেন্টের সংক্ষিপ্ত রূপ, এটা লিখতেই হবে আপনাকে। এবং তারপর হচ্ছে গিয়ে myvenv, এটা আপনার নাম, এটা আপনি যে কোনো নাম দিতে পারেন, এটা আপনার ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম। তাহলে আমি এটা দেখে এন্টার দেব এবং কিছুক্ষণ সময় লাগবে, আমরা অপেক্ষা করছি। হ্যাঁ, আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটি ক্রিয়েট হয়ে গেছে। ভার্চুয়াল এনভায়রনমেন্টটি ক্রিয়েট হয়েছে, চলুন দেখি হয়েছে কিনা। হ্যাঁ, এই যে কোড স্টেশনের ভিতরে মাইভিএনপি। এখন এটার ভিতরে কি আছে আমরা একটু দেখে নিতে পারি। এখানে তিনটি ফোল্ডার, একটি ফাইল। এই ফোল্ডারটির ভিতরে আসলে কিছু নেই। আমাদের ভবিষ্যতে যখন আমরা এই ভার্চুয়াল এনভায়রনমেন্টে কিছু রাখতে যাব তখন সেগুলো এই সাইট প্যাকেজের ভিতরেই থাকবে। এছাড়াও স্ক্রিপ্টের কিছু জিনিস আছে। আচ্ছা, এটার কাজ এখনই হবে। এই যে ফাইলটি দেখছেন অ্যাক্টিভেট, এই অ্যাক্টিভেট ফাইলটাই আমাদের ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করবে একটু পরে দেখতে পারবো। আচ্ছা, ফাইল তো ক্রিয়েট হয়ে গেল, ভার্চুয়াল এনভায়রনমেন্টে ক্রিয়েট হয়ে গেল, কিন্তু এটা কি অ্যাক্টিভ হয়েছে? না, এই ফাইলটি অ্যাক্টিভেট হয়নি। এখন এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটাকে যদি আমরা অ্যাক্টিভেট করতে চাই তাহলে প্রথমে লিখব ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম, যেটা আমরা দিয়েছি myvenv /scripts activate এবং এন্টার চাপবো। লক্ষ্য করুন এই পাশে myvenv একটা প্যারেন্থেসিসের ভিতরে আছে, অর্থাৎ এখন ভার্চুয়াল এনভায়রনমেন্টটি অ্যাক্টিভেট হয়ে আছে। অ্যাক্টিভেট হওয়ার পরে যখন আমরা কোনো কাজ করব সেটা এই এনভায়রনমেন্টের আন্ডারই থাকবে। বিষয়টা আর একটু উদাহরণ দিয়ে ভালোভাবে বুঝতে আমরা একটা উদাহরণ দেব। ধরুন আপনি বছরখানেক আগে একটা প্রজেক্ট করেছেন জ্যাঙ্কোতে। এখন আপনি আবার জ্যাঙ্কোতে আরেকটা নতুন প্রজেক্ট করতে যাচ্ছেন, কিন্তু আপনি ২ বছর আগে যখন জ্যাঙ্কো প্রজেক্ট করেছেন সেখানে তখনকার লেটেস্ট ভার্সনগুলো ব্যবহার করলেও সেগুলো এখন পুরনো হয়ে গেছে। ১ বছরের ভিতরে এখন নতুন ভার্সন এসে পড়েছে। এখন
আপনি যদি নতুন ভার্সন আবার পিসিতে ইনস্টল করে নতুন প্রজেক্ট করেন, সেক্ষেত্রে আপনার পুরনো যে প্রজেক্টটা সেটা কাজ নাও করতে পারে, সেখানে সমস্যা হতে পারে। আবার আপনি যদি বলেন, "না, আমি তাহলে আমার সফটওয়্যারগুলো বা আমার Django-টাকে আপডেট করব না। আমি ব্যাকডেট ভার্সন দিয়ে কাজ করব।" এটা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ কোডে অনেক চেঞ্জ আসছে এবং সাপোর্টটা একটা পর্যায়ে যেয়ে ওল্ড ভার্সনগুলো শেষ হয়ে যাবে। তো এই যে একটা সমস্যা, ওল্ড ভার্সনটা আমাকে রাখতে হবে, আবার নিউ ভার্সনটা আমাকে রাখতে হবে। এই সমস্যার সমাধান হচ্ছে গিয়ে ভার্চুয়াল এনভায়রনমেন্ট। ভার্চুয়াল এনভায়রনমেন্ট হচ্ছে গিয়ে আপনার পিসির ভিতরে একটা আলাদা করে কিছু মেমোরি অ্যালোকেট করে দিবে, যে মেমোরিতে আপনি আপনার একটা নির্দিষ্ট ভার্সন রাখবেন। এবং যখনই আপনি ওই ভার্চুয়াল এনভায়রনমেন্টে অ্যাক্টিভেট করবেন এবং তারপরে যখনই আপনি কোনো কিছু ইনস্টল করবেন, আপনার ওই ভার্চুয়াল এনভায়রনমেন্টের আন্ডারেই সেগুলো থাকবে, সেগুলো আপনার মূল পিসিতে থাকবে না। মূল পিসিতে যেগুলো থাকবে সেগুলোকে আমরা বলবো গ্লোবালি ইনস্টলড, এবং যেগুলা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্টের আন্ডারে থাকবে সেগুলো তো আমরা বুঝতেই পারছি ভার্চুয়াল এনভায়রনমেন্টের আন্ডারেই থাকবে। এবং ভবিষ্যতে যখন আপনার এটাও ব্যাকডেট হয়ে যাবে, কোনো নতুন ফিচার সম্বলিত নতুন কোনো ভার্সন আসবে, তখন আপনি সেটাকেও কোনো একটা ভার্চুয়াল এনভায়রনমেন্টের আন্ডারে রাখতে পারেন। এটা ভার্চুয়াল এনভায়রনমেন্টের সুবিধা। তো ভার্চুয়াল এনভায়রনমেন্টটা আমরা তো অ্যাক্টিভ করলাম, এখন আমরা ডিঅ্যাক্টিভেট করব কিভাবে সেটা দেখি। ডিঅ্যাক্টিভেট করতে শুধুমাত্র ডিঅ্যাক্টিভেট লিখলেই হয়ে যাবে। দেখুন এখন আর পাশে এই মাই ভিএনভি এটা নেই। তো এই যে ঠিকানাটা, এই যেটা লিখলাম, এটা কেন লিখলাম, তাই না? অ্যাক্টিভেট করার জন্য এটা লিখলাম। কারণ একটু আগে আমি যেটা বলেছি, আমরা আমরা ভার্চুয়াল এনভায়রনমেন্টটি যেখানে ক্রিয়েট করেছি, সেটার ভিতরে ঢুকলেই বুঝতে পারবো যে স্ক্রিপ্টের ভিতরে অ্যাক্টিভেট। দেখুন আমরা এখানে তাই করেছি। আমরা মাইভিএনবির ভিতরে স্ক্রিপ্টের ভিতরে অ্যাক্টিভেটকে হিট করেছি এবং তারপরে এটাকে ডিঅ্যাক্টিভেট করছি। ডিঅ্যাক্টিভেট। তো এটা তো গেল হচ্ছে গিয়ে অ্যাক্টিভেট করলাম, ডিঅ্যাক্টিভেট করলাম, ক্রিয়েট করলাম। তো ডিলিটটা আমরা একটু পরে দেখি। তার আগে ভার্চুয়াল এনভায়রনমেন্টের যে কাজটা একটু প্র্যাকটিক্যালি দেখি আমরা। তো আমরা জানি যে Django আছে কিনা সেটা জানার জন্য আমরা লিখি Django admin ভার্সন। এখানে দেখাচ্ছে 3.2। এখানে কিন্তু ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট না। একই সাথে এটাকে আমরা মিনিমাইজ করে যদি আমরা সিস্টেমে সরাসরি যাই এবং সেখানেও যদি আমরা দেখি ভার্সন 3.2 দেখাচ্ছে। ওকে, এখন আমরা আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভেট করি। আমরা যদি ভার্চুয়াল এনভায়রনমেন্টটা অ্যাক্টিভেট করি এবং তারপরে যদি আমরা আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টে Django-টাকে দেখতে চাই, এখানে কোন ভার্সনটা দেখায়? এখানেও 3.2 দেখাচ্ছে। কারণ হচ্ছে গিয়ে এ যখন তার আন্ডারে পাচ্ছে না, তখন সে গ্লোবালটাকে নিয়ে আসতেছে। কিন্তু এখন আমরা লেটেস্ট ভার্সনে Django-টাকে ইনস্টল করব। তো Django ইনস্টল করতে আমরা জানি pip install Django লিখলেই হয়ে যাবে। তো আমরা এটাকে হিট করলাম।
এটা করতে কিছু সময় লাগবে এবং বলে রাখি আপনার নেট কানেকশন অবশ্যই থাকা লাগবে। এটা আমাদের অ্যান্টিভাইরাস সাসপিশিয়াস মনে করছে, কিন্তু ভয়ের কিছু নেই। এটা হওয়াটাই স্বাভাবিক। এবং দেখুন সে এটাকে গুড নিউজ দিয়েছে। এই গুড নিউজটা আমরা আগে থেকেই জানি। যাক, তো এখানে ইনস্টল হচ্ছে। এটা খুবই অল্প সময় লাগে, ডিপেন্ড করে আপনার ইন্টারনেটের উপরে। আপনার ইন্টারনেট কানেকশন স্পিড যদি ভালো থাকে সেক্ষেত্রে এটা দ্রুত হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। তো আমরা কথা বলতে বলতেই দেখবেন আমাদের এই ইনস্টলটা হয়ে গেছে। জ্যাঙ্গের উপরে, জ্যাঙ্গো প্রজেক্ট ইনস্টলেশনের উপরে আমরা আলাদা করে একটা ভিডিও করব। এখানে শুধু আমরা মূলত ভার্চুয়াল এনভায়রনমেন্টটা বোঝার চেষ্টা করছি। তো বললাম কথা বলতে বলতেই ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে জ্যাঙ্গো ইনস্টল হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যদি আবার একটু জ্যাঙ্গো ভার্সনটা চেক করি, তাহলে জ্যাঙ্গো অ্যাডমিন মাইনাস ভার্সন সে একটু টেনশনে আছে। আমাদের অ্যান্টিভাইরাস একটু পরপরই সে চেক করছে এবং প্রতিবারে আমাদের গুড নিউজ দিচ্ছে। দেখুন এখন কিন্তু এটা 4.2.7 হয়ে গেছে, অর্থাৎ আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টের আন্ডারে একটা নতুন জ্যাঙ্গো ভার্সন ইনস্টল হয়েছে। আগে যেহেতু মাইভিএনভির আন্ডারে বা আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টের আন্ডারে কোনো জ্যাঙ্গো ছিল না, সে তখন গ্লোবালি সেটাকে ধরে নিয়েছে। তো এটা তো হচ্ছে গিয়ে আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে। আচ্ছা, আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টকে আমরা ডিঅ্যাক্টিভেট করে দিই। এইবার আমরা চেক করি, দেখি তো কি আসে। দেখুন 3.2, আর আমরা এখন আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টে পাবো ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরে 4.2.7টা পাবো। তো এটাই হচ্ছে গিয়ে ভার্চুয়াল এনভায়রনমেন্টের সুবিধা। তো আমরা ক্রিয়েট করা দেখলাম, সেখানে একটা নতুন ভার্সনের জ্যাঙ্গো ইনস্টল করা দেখলাম, অ্যাক্টিভেট করে দেখলাম, ডিঅ্যাক্টিভেট করে দেখলাম। এখন বলবেন যে অ্যাক্টিভেট করলাম, ডিঅ্যাক্টিভেট করলাম, সবই তো করলাম, তো এখন রিমুভ করব কিভাবে বা ডিলিট করব কিভাবে? ডিলিট করাটা খুব সোজা। তো ডিলিট করার আগে আমরা একটু দেখে আসি যে আমি যে বলেছিলাম যে ভার্চুয়াল এনভায়রনমেন্টের ভিতরেই প্রজেক্টটি থাকবে। দেখুন জ্যাঙ্গো এখানে এসে পড়েছে। ওকে, তো এই ক্ষেত্রে আমরা ডিলিট করতে চাচ্ছি। তো ডিলিট করার সোজা উপায় হচ্ছে গিয়ে রিমুভ -r দিয়ে মাই ভিএনভি, আমার ভার্চুয়াল এনভায়রনমেন্টের নাম। বলে রাখি আপনাকে অবশ্যই প্রথমে ডিঅ্যাক্টিভেট করতে হবে, অর্থাৎ আপনাকে ওখান থেকে বের হয়ে আসতে হবে, তারপরেই আপনি সেটাকে ডিলিট করতে পারবেন। এবং আমি এখানে হিট এন্টার দিচ্ছি, এখনই ডিলিট হয়ে যাবে, একটু সময় নেবে এবং আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটি ডিলিট হয়ে গেছে। তো আমরা এখন ফোল্ডারে যেয়ে দেখি, আমাদের ফোল্ডারের ভিতরে মাই ভার্চুয়াল এনভায়রনমেন্টটি নেই, অর্থাৎ ভার্চুয়াল এনভায়রনমেন্টটি ডিলিট হয়ে গেছে। তো আমরা মোটামুটি ডিটেইলসে ভার্চুয়াল এনভায়রনমেন্টটি শিখেছি, প্র্যাকটিক্যালি দেখেছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওর কোনো কিছু যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করুন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।